আমি বাপি বলছি। আপনি কে বলছেন? আমি ঘনাশ্যাম মোদক বলছি। আপনি তো মশাই বেশ লোক বটেন। হ্যাঁ, সেই যে আপনি 2 বস্তা আলু নিয়ে গেলেন ধারে, তারপর থেকে আপনার কোনো পাত্তা নেই। হ্যাঁ, বলি আমি লিবার সময় কি আমি কিছু বলেছিলাম? সেখানে লিবার সময় তো আপনি খুব বলেছিলেন তখন যে আমাকে ধার দিয়া মানে ব্যাংকে টাকা রাখা, তারপর 8 মাস হয়ে গেল আর কোনো পাত্তা নেই আপনার। মানে তার মানে আপনি বলছেন যে আপনি যে ব্যাংকে টাকা রেখেছেন সেই ব্যাংকের গভর্নর প্রত্যেকদিন আপনার ঘরে চা খেতে আসে? তা নয়, শুনুন, আমি অনেকবার আপনার ঘরে লোক পাঠাইছি, কিন্তু আপনার ঘরের ভিতর থেকে সব দুয়ার বন্ধ, গেট লাগানো, কেউ খুলে নাই। বলি কখন লোক পাঠাইছিলেন? পাওনাদাররা যেরকম পাঠায়, কখনো সকালে পাঠাইছি, কখনো সন্ধ্যাবেলায় পাঠাইছি, তো কেউ তো গেটেই খুলছে না, কোনো পাত্তাই নেই আপনার। বলি কোন ব্যাংকে সকালবেলায় আর সন্ধ্যাবেলাতে পয়সা দেয় মশাই? বলি ব্যাংকিং আওয়ারে তো আপনাকে লোক পাঠাইতে হবে নাকি? এই সবসময় এই পাওনাদার আর দোকানদার এমনি ভাবলে তো আর চলবে না। ব্যাংকের মতন তো আপনাকে জিনিসটাকে ব্যবহার করতে হবে। ধুমা কথাগুলো বলবেন নাই। আমি একদিন দুপুরবেলা তো গেছিলাম, নিজে আপনার ঘর গেছিলাম। হ্যাঁ, হইতে পারে তখন নিশ্চয়ই লাঞ্চ আওয়াজ চলছিল। মশাই, মানে আমার জীবনের সব থেকে বড় ভুল হয়েছে আপনাকে চিনা। মানে আপনাকে আমি চিনতে, মানুষটাকে চিনতে ভুল করেছি। খুব ফালতু লোক আছেন। শুনুন শুনুন, আপনি খুব ভুল করছেন। আপনি যদি এইরকম বলেন তাহলে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। বলি ব্যাংকে একটা কথা আছে, নো ইওর কাস্টমার। আপনি যদি আপনার কাস্টমারকে চিনতে ভুল করেন না, তখন আবার আপনাকে কেওয়াইসি আপলোড করতে হবে। তখন 5 কেজি সরষের তেল আর 6 কেজি মুসুরির ডাল দিয়ে কেওয়াইসি আপলোড করতে হবে। ওইসব চেনারামগুলো ছাড়ুন। আমি কালকে যাচ্ছি আপনার ঘরে, আপনি টাকা রেডি রাখবেন বলে দিচ্ছি কিন্তু। বলি কালকে তো সেকেন্ড স্যাটারডে, ব্যাংক বন্ধ। ঠিক আছে, আমি জানি তো আপনার মতো চেনারামি বারকার লোকগুলো এরকমই করে। এরকম তো আমি ভুক্তভোগী বটি, আপনি একা নন। শুনুন, আমি তাহলে সোমবার যাব বেলা 11টার সময়, তাহলে ঠিক আছে তো? বলি আপনি ব্যাংকে কখনো টাকা তুলতে গেছেন? বহুবার গেছি। কেন? কেন আপনি ব্যাংকে গেলেই কি আপনাকে ক্যাশিয়ার ডেকে টাকাগুলো দিয়ে দেয়, নাকি আপনাকে লাইনে দাঁড়াইতে হয়? না, সে লাইনে দাঁড়াতে হয় তো, তাতে কি হয়েছে? তো বলি আপনার আগে আমার আরো 87 জন পাওনাদার আছে। বলি আগে তাদের টাকা দিব, তারপরে আপনার লাইন। আচ্ছা মশাই, আপনি ঠিক করে বলুন তো, আপনি টাকাটা দিবেন না দিবেন না? আমি শুধু এইটা জানতে চাই, অত ইনির বিনির লয়। বলুন, দিবেন না দিবেন না? বলি শুনুন, আপনি সেই তখন থেকে টাকা 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 করছেন। বলি আপনার কাছ থেকে আমি টাকা ধার নিয়েছিলাম না আলু ধার নিয়েছিলাম? আলু 2 বস্তা আলু দিয়েছিলাম 35 টাকা কেজি ধরে। 2 বস্তার দাম 3,500 টাকা। তো ঠিক আছে, আপনি এক কাজ করবেন, কালকে আপনি আসবেন বা লোক পাঠাই দিবেন, আপনার যত কেজি আলু দরকার আপনি নিয়ে যাবেন। কেন? আপনি তো বেশ বলছেন মশাই। হ্যাঁ, 35 টাকা কেজি ধরে আমি আলু দিয়েছিলাম, এখন আলুর দাম কমে গেছে। আমি লস করার জন্য দোকানটা খুলে বসে আছি নাকি? শুনুন 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 শুনুন, বলি আপনি যেমন লস করার জন্য দোকান খুলে বসে নাই, আমিও তো ব্যাংকটাকে দেউলিয়া করার জন্য ব্যাংক খুলে বসে নাই। মানে? মনে করুন, আপনি যখন ব্যাংকে টাকা রেখেছিলেন তখন ডলারের দাম চলছিল 60 টাকা, আর এখন ডলারের দাম হয়ে গেছে ধরুন 80 টাকা। তো কি ব্যাংক আপনাকে কি ওই টাকার দাম ইয়া কমে গেছে বলে কি ব্যাংক আপনাকে বেশি টাকা দিবে? বলি টাকার দাম বাড়ুক আর কমুক, আপনি ব্যাংকে যত টাকা রেখেছিল ব্যাংক আপনাকে তো তত টাকাই দিবে নাকি? আমাকেও লাভের মুখ দেখতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝলাম, আমি সব বুঝে গেছি, কোনো চিন্তা নাই। কিন্তু যদি আলুর দাম কখনো 50 টাকা কেজি হয়, তখন আপনি আমাকে 2 বস্তা আলু দিবেন তো? হ্যাঁ, নিশ্চয়ই দিব। তখন আপনি নিয়ে যাবেন 1 বস্তা। কেন 1 বস্তা কেন নেবো? আমি তো আপনার কাছ থেকে 2 বস্তা আলু পাই। বলে আপনি ব্যাংকে টাকা রাখেন না রাখেন না? বলে আপনি যে অ্যাকাউন্টটা রেখেছেন সেই অ্যাকাউন্টে তো একটা মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হয় নাকি? তো তেমনি এখানেও তো আপনাকে 1 বস্তা আলু দিয়ে আপনার অ্যাকাউন্টটা তো মেনটেন করতে হবে মিনিমাম ব্যালেন্সটা। এখন আমি টাকা ধার দিয়ে, আমি ধারে মাল দিয়ে, এখন তো আমি কাস্টমার হয়ে গেলাম আর আপনি মালিক হয়ে গেলেন, বড় ব্যাংকের মালিক হয়ে গেলেন। ব্যাংক খুলে বসে আছেন আপনি, ছোট লোক।